আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম হুমায়ুন কবির, প্রভাষক, সিনিয়র প্রভাষক পদার্থবিজ্ঞান, পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর বিভাজন। এখন ভেক্টর বিভাজন কাকে বলে? ইতিমধ্যে তোমাদের ভেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আলোচ্য বিষয় যেহেতু ভেক্টর বিভাজন, তো ভেক্টর বিভাজন কাকে বলে? একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে পরিণত করার প্রক্রিয়া, বা একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে পরিণত করার যে প্রক্রিয়া, তাকে আমরা ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ বলি। তোমরা অবস্থান ভেক্টরে করছো, এই দেখো একটা অবস্থান ভেক্টর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট বিন্দুতে, এই যে বিন্দুতে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এই যে অবস্থান ভেক্টর আরকে আমরা লিখতে পারি, এখানে অবস্থান ভেক্টর আরকে লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে এই আরটা হচ্ছে মূল ভেক্টর, এই এক্স এবং ওয়াই বা এক্স আই এবং ওয়াই জে হচ্ছে তার উপাংশ। এই এক্স আই হচ্ছে ভেক্টরের আর ভেক্টরের অনুভূমিক উপাংশ এবং ওয়াই জে হচ্ছে এই আর ভেক্টরের উলম্ব উপাংশ। তাহলে দেখো এটাকে আর একটু বিশ্লেষণ করে লিখতে পারি আমরা, আর ইকুয়াল টু লিখতে পারি আর এক্স প্লাস আর ওয়াই। এখন ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো লিখতে পারবো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রে এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি, অর্থাৎ আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে দেখো এখানে এটাকে আর একটু বিশ্লেষণ করে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। তাহলে এখানে আর এক্স ভেক্টরকে আমরা লিখতে পারবো এক্স আই এবং আর ওয়াইকে লিখতে পারবো ওয়াই জে। তাহলে তোমরা বুঝলে একটা দ্বিমাত্রিক তলে একটা ভেক্টরকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ এবং একটা উলম্ব উপাংশ। এখন এই ভেক্টরের উলম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ এবং মধ্যবর্তী কোণের সাথে কি সম্পর্ক, আমরা সেটাই এখন আলোচনা করব। এখানে ত্রিকোণমিতির একটা বাহু এবং কোণের অনুপাতের একটা সূত্র আমরা একটু আলোচনা করে নিই, তাহলে আমাদের এইটা আলোচনা করতে সুবিধা হবে। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু এ বি, বিসি এবং এসি। এ বি বাহুকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, বিসি বাহুকে কিউ দ্বারা প্রকাশ করছি এবং এসি বাহুকে আর দ্বারা প্রকাশ করছি। তো এখানে বাহু, এই পি বাহুর বিপরীত কোণ বিটা, এই কোণটা বিটা, এই কোণটা আলফা এবং এই কোণটাকে আমরা যদি গামা দ্বারা প্রকাশ করি, তাহলে বাহু তার বিপরীত কোণের সাইন, তাহলে পি বাই সাইন বিটা ইকুয়াল টু এই বাহুর বিপরীত কোণ আছে এইটা, তাহলে কিউ বাই সাইন আলফা, এই বাহুর বিপরীত কোণ গামা, অর্থাৎ আর বাই সাইন গামা আমরা লিখতে পারবো। অর্থাৎ পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা, আর বাই সাইন গামা আমরা লিখতে পারবো। এর অনুপাত সবসময় সমান হবে। আমরা এই সূত্রটা আমরা এখানে কার্যকর করব, কাজে লাগাবো আর কি। দেখো এ বি সি ডি একটা সামান্তরিক, সামান্তরিকের কর্ণ বরাবর একটা ভেক্টর আর, আরকে আমরা আলফা কোণে বিভাজিত করে এ বি বরাবর একটা এক্স ভেক্টর লিখছি এবং এডি বরাবর বিটা কোণে ক্রিয়া করে একটা ওয়াই ভেক্টর লিখছি। তাহলে এই আরকে আমরা দুটো অংশে ভাগ করছি, এক্স এবং ওয়াই, তাই এক্স এবং ওয়াই হলো আর এর উপাংশ। এখন দেখো ওই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা সহজে লিখতে পারবো এ বি বাই সাইন বিটা ইকুয়াল টু বিসি বাই সাইন আলফা ইকুয়াল টু এসি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন 180 ডিগ্রি কেন? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আলফা এবং এই কোণটা যদি বিটা হয়, তাহলে এই কোণটা অবশ্যই 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা হবে। সেইভাবে আমরা লিখতে পারি।
এখন দেখো এটাকে আমরা ভেক্টর বা এমনি শুধু মান দিয়েও আমরা লিখতে পারি। এখানে লিখতে পারি তাহলে এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই 180 ডিগ্রি মাইনাস থেটা, অর্থাৎ এখানে সাইন আলফা প্লাস বিটা আমরা লিখতে পারবো। এখন এই যে একটা সমীকরণ পেলাম, এক্স বাই সাইন বিটা ওয়াই বাই সাইন আলফা আর বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এইটা সমান এইটা যদি আমরা লিখি তখন লিখতে পারবো দেখো এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে আমরা এইটা সমান এইটা যদি লিখি তাহলে লিখতে পারবো দেখো ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো আর সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, এই দুটো সমীকরণের মাধ্যমে আমরা মূল ভেক্টর থেকে অর্থাৎ আর ভেক্টর থেকে আমরা ভেক্টরের উপাংশ এক্স, অনুভূমিক উপাংশ এক্স এবং উল্লম্ব উপাংশ ওয়াই নির্ণয় করতে পারবো। আমি তোমাদের একটা চিত্র দিচ্ছি, তোমরা এই চিত্রের থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করবা। মনে করো এখানে আর ইকুয়াল টু 100 নিউটন, এখানে আলফা হচ্ছে 30 ডিগ্রি, এখানে বেটা হচ্ছে মনে করো 40 ডিগ্রি, তাহলে এক্স আর ওয়াই। তাহলে এই যে সমীকরণ, এটা অবশ্য আমি মান দিয়ে দিয়েছি, তোমরা এই সমীকরণের সাহায্যে এই উপাংশের মান নির্ণয় করতে পারবা। এখানে ভেক্টর এইভাবে দিয়ে দিয়েছি আর কি, এ বি সি ডি। এ বি সি ডি সামন্ত্রিকের কর্ণ বরাবর একটা বল, মনে করো 80 নিউটন একটা বল ক্রিয়া করছে। এই বলের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলটা, এবং ওয়াই অক্ষের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা এই লব্ধি বলের উপাংশের মান এক্স এবং ওয়াই নির্ণয় করতে পারবো। তো তোমরা অবশ্যই একটা চেষ্টা করবা অঙ্কটা করার। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমি সামনের ক্লাসে আলোচনা করব। সবাই সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।